নমস্কার, অপর্ণা টেস্টি ওয়ার্ল্ডে আমার সকল বন্ধুদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকে নিয়ে এসেছি একটি হেলদি এগ অমলেট। আর এই অমলেটটা যদি তোমরা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, টিফিন হিসেবে ব্যবহার করতে পারো, এটা কিন্তু ওয়েট লস করতে খুবই সাহায্য করবে। অনেক সময় বাচ্চারা আবার সবজি খেতে চায় না, বাচ্চাদেরকেও কিন্তু অমলেটের মধ্যে এই সবজিগুলো, শীতের সমস্ত রকমের সবজিগুলো দিয়ে অমলেট করে দিতে পারো। তাহলে কিন্তু বাচ্চাদের সবজি খাওয়া হবে, আবার এদিকে প্রোটিন জাতীয় জিনিসও খাওয়া হবে। আর সবাই আমরা কম বেশি জানি ডিম কিন্তু ওজন কমাতে ভীষণ সাহায্য করে। তো আমি তো এটা লাঞ্চ হিসেবে প্রায়ই ব্যবহার করি, আর ব্রেকফাস্টেও। তো ঘরে আমার কাছে যে প্রকারের সবজি ছিল, যেমন ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ, ধনেপাতা, বাঁধাকপি, সিম, তারপর বিনস, ফুলকপি থাকলেও দিতে পারো। সমস্ত রকমের শীতের সবজি ছোট ছোট করে কেটে নেবে, নিয়ে তারপরে অমলেটটা করতে পারো। তো প্রথমে আমি দেখো সবগুলো সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এই যে প্যান কড়াইতে একটু সামান্য পরিমাণে 1 চামচের মতো তেল দিয়েছি। খুব তেল দিইনি কিন্তু আমি, যেহেতু একটা ডায়েটের, আর লবণও কিন্তু খুব কম ব্যবহার করব। জাস্ট যেটা না দিলেই নয় সেইটুকুই লবণ দেব। আর যেহেতু আমার ডিম অমলেটে এমনিতে লবণ না দিলেও খাওয়া যায়, ডিমের মধ্যে এমনি লবণের পরিমাণ থাকে, সোডিয়াম। আর লবণ কিন্তু আমাদের ওয়েট বাড়াতে কিন্তু অনেকটা করে, ওয়েট লস বাড়িয়ে দেয়, মোট কথা আর কি। তো ওজন বাড়ায়, বেশি লবণ খাওয়াও কিন্তু উচিত না। যেটুকু না খেলে নয় সেইটুকু খাওয়া উচিত। আর একটা মানুষের কিন্তু প্রতিদিন 20 গ্রাম লবণের বেশি খাওয়া উচিত নয়। আমরা কিন্তু নিজেরাই অজান্তে অনেক অনেক লবণ খেয়ে, কিন্তু সবজিতে অনেকে ভীষণ টান টান লবণ খায়, কিন্তু খুব একটা লবণের পরিমাণ মিডিয়াম রাখাই ভালো, তাহলে শরীর স্বাস্থ্যের পক্ষে সুবিধা হয়। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সবজিগুলো দিলাম, তারপরে লবণ হলুদ দিয়ে হালকা করে নাড়াচাড়া দিলাম, যাতে সবজি থেকে জল না বেরোয়। গ্যাসটাকে একটু হাই ফ্লেমে রেখে দিলাম। তো এবার আমি 2 মিনিট পরে এই সবজিটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো, যাতে একটুখানি সবজিটা সিদ্ধ হয় আর একটু ক্রাঞ্চি ভাব থাকে। সেই জন্য খুব একটা যে ভাজা করব তা কিন্তু নয়। তো আমি এখন এগুলোকে ঢেকে দিলাম, ঢেকে দিয়ে গ্যাসটাকে এবার একটু স্লো করে দিলাম। স্লো করে দিয়ে 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা উঁচু করে দেখলাম সবজির কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসছে। তো ওই কারণে এখন আমি সবজিটাকে আবার একটু উল্টে পাল্টে দিলাম। এরপরে আর আমি ঢেকে দেবো না, এইভাবে 2-3 মিনিট রেখে দেবো শুকনো আর কি, খোলাই আর কি, কোনো ঢাকনা দিয়ে ঢাকবো না। তাহলে যে কাঁচা ভাবটা যেটা থাকবে সেটাও কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তো যেহেতু আমি একজনের জন্য অমলেটটা করছি, আমি নিজে এটা খাবো, ওই কারণে 3টে ডিম দিয়ে, তোমরা চাইলে ডিমের পরিমাণ কম বেশি, সবজির পরিমাণ কম বেশি দিতে পারো। আর যদি চাও এর মধ্যে তোমরা কাঁচা টমেটোও দিতে পারো। তো টমেটো ছিল না, ওই কারণে আমি টমেটো দিইনি। অনেক সময় কি হয়, ফ্রিজে অনেক রকমের সবজি থাকে, সেইগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। একটু একটু পরিমাণে সবজি, সেগুলো কি রান্না করব আমরা কিন্তু চিন্তা করে পাই না। তখন কিন্তু এই সমস্ত রকমের সবজি দিয়ে কিন্তু এরকম একটা হেলদি অমলেট বানিয়ে বাড়ির সবাইকে কিন্তু খাওয়াতে পারো, টিফিন হিসেবেও ব্যবহার করতে পারো। তারপরে এই যে দেখো, যে ডিমটাকে আমি আগে থেকে ক্যাপসিকাম আর গাজরের মধ্যে রেখেছিলাম মিলিয়ে, সেই ডিমটাকে পুরো আমি দিয়ে দিলাম। তারপর উপর দিয়ে দিয়ে দিলাম ধনেপাতা। আর এই শীতের দিনে তো সবার ঘরে অ্যাভেলেবেল ধনেপাতা থাকে, তো ওই জন্য উপর দিয়ে একটু ধনেপাতা দিলাম। আমি কিন্তু কোনো মশলা অ্যাড করব না, এইভাবেই সিম্পলভাবে। তো তারপর ঢেকে দেওয়ার 5 মিনিট পর ফিরে এলাম, গ্যাসটাকে স্লো রেখেছি। এবার দেখো কি সুন্দর করে উল্টে নেব, আর পিছনের কালারটাও খুব সুন্দর এসছে। আমি তো ভেবেছি হয়তো পুড়ে গেল কি না, তা দেখি না, খুব সুন্দর এসেছে কালারটা। তো এইভাবে এবার উপরের ওই সাইডটাও একটুখানি পাকবো, রান্না করব, এই জন্য আবার একটু ঢেকে দিলাম 2 মিনিটের মতো। এবার আমার রান্না দেখে বুঝে, ডিম তো এমনিতেই সময় লাগে না, রান্না দেখে বোঝা যাচ্ছে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর ক্যাপসিকামটা একটু ক্রাঞ্চি ভাব থাকবে, ওই কারণে কিন্তু ক্যাপসিকামটা আমি আগে দিইনি, পরে দিয়েছি ডিমের সাথে। তোমরা চাইলে আগে দিতে পারো। তো বন্ধুরা, আজকে আমার এই হেলদি ডিমের রেসিপিটি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, এবং একটি ভালো একটা মিষ্টি একটা কমেন্ট করে দিও। তোমাদের একটা কমেন্ট, একটা লাইক কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানাতে ভীষণ উৎসাহিত করে। আর এই যে আমার ডিমের অমলেটটা কমপ্লিট হয়ে গেছে, এবার এটাকে আমি সার্ভ করে খেয়ে নেব। তো দেখতেও যতটা সুন্দর হয়েছে, খেতেও ততটা সুন্দর। এটা কিন্তু ওজন কমাতে আমাদের ভীষণ ভীষণ সাহায্য করে। কম বেশি সবাই এটা ব্যবহার করতে পারো দুপুরের লাঞ্চ হিসেবেও। আর আমি কিন্তু এই ডিমের অমলেটের মধ্যে কিন্তু 2টো কাঁচা লঙ্কাও কেটে দিয়েছি, সেটা তোমাদের বলতেই ভুলে গেলাম।
তো যাই হোক বন্ধুরা, ঝাল তোমাদের টেস্ট অনুযায়ী দিতে পারো। তো বন্ধুরা, আজকের রেসিপিটি এখানেই শেষ করছি। যে যেখান থেকে দেখছো সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। তো সকলকে টাটা, বাই বাই।